আইপিএলের ইতিহাসে রেকর্ড তৈরি করলো কলকাতা নাইট রাইডার্স। নিলামে মিচেল স্টার্ককে 24,75,00,000 টাকায় কিনে নিল কেকেআর এবং তার আগেই অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স 20,50,00,000 টাকায় কিনেছিল হায়দ্রাবাদ এবং সেটা ছিল আইপিএলের সব থেকে বড় রেকর্ড। এর আগে এই রেকর্ডে রয়েছেন স্যাম কারান 18 কোটি। সেই রেকর্ড ভেঙে কিছুক্ষণের মধ্যেই প্যাট কামিন্স যে টাকা ধার্য করলেন নিজের জন্য সানরাইজার হায়দ্রাবাদ দলে যোগ দিয়ে, তার কয়েক মুহূর্তের মধ্যেই মিচেল স্টার্ক 24,75,00,000 টাকায় কিনল কেকেআর এবং এই রেকর্ড অর্থে কেনায় গুজরাট টাইটান্স তাদের টেক্কা দিচ্ছিল একটা সময়, তবে তাদের থেকে ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সে অবশ্যই একজন ভালো বোলার, পেস বোলার, অভিজ্ঞ পেস বোলার দরকার ছিল এবং সেই জায়গাকে পূরণ করতে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্কের জন্য ঝাঁপাবে, এ কথা আমরা আগেই বলেছিলাম। তবে তার জন্য 24,75,00,000 টাকা খরচ করবে কেকেআর, এই কথাটা আমরা ভাবতেও পারিনি। স্টার্কের ন্যূনতম মূল্য ছিল কিন্তু 2 কোটি টাকা। তাকে নিয়ে লড়াই শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। সেই লড়াইয়ে স্টার্কের দাম 10 কোটি টাকায় চলে যায়। তারপর সেই লড়াইয়ে অংশগ্রহণ করে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট, দুই দলই বাড়াতে থাকে, কেউই লড়াই ছেড়ে বেরোচ্ছিল না। একটা সময় স্টার্কের দাম 20,50,00,000 টাকা পেরিয়ে যায়। কামিন্সকে টপকে যান স্টার্ক, তারপরেও থামেনি। কেকেআর টেবিলে চিন্তা বাড়ছিল। গৌতম গম্ভীর, ভেঙ্কি মাইসোর আলোচনা চালালেও লড়াই থামাচ্ছিলেন না। একটা সময় পরে স্টার্কের দাম ওঠে 24,75,00,000 টাকা। তারপর সরে আসে সেখান থেকে গুজরাট টাইটান্স। শেষ পর্যন্ত স্টারকে কিনে নেয় তারা। এর ফলে কেকেআরের হাতে কিন্তু পড়েছিল 6,95,00,000 টাকা। এর আগে কলকাতা নাইট রাইডার্স সব থেকে বেশি 15,50,00,000 টাকায় কিনেছিল প্যাট কামিন্সকে। এখনও পর্যন্ত তিনি এই কেকেআরের ইতিহাসে সবথেকে বেশি দামি ক্রিকেটার ছিলেন এবং তাকে টপকে গেলেন কিন্তু স্টার্ক। আপনাদের কি মতামত এই স্টার্কের সাইনিং নিয়ে? এর মধ্যে যে এত দামি একজন ক্রিকেটার স্টার্ককে সাইন করালো কলকাতা নাইট রাইডার্স, এই নিয়ে ক্রিকেট মহলে বিশেষজ্ঞদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। সত্যিই কি স্টার্ক 24,75,00,000 টাকা ডিজার্ভ করেন, বা তিনি কি সেই মূল্যের পারফরমেন্স দিতে পারবেন? একসময় প্যাট কামিন্সকে নিয়েও কিন্তু ভুগতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। তাই এই সময় একটা অন্ধকার কাজ করছে কলকাতা নাইট রাইডার্সের অন্তর্মহলে। এখন দেখা যাক, পুরো টিম সঠিকভাবে গড়তে গেলে কলকাতা নাইট রাইডার্সের নজর থাকবে অবশ্যই ক্রিকেট বিশেষজ্ঞদের। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।